মোস্ট রিপিটেড ইংলিশ কোয়েশ্চেন্সের। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এর আগে একটা পার্ট অলরেডি আপলোড করা হয়ে গেছে, ওটা সবাই দেখে নিও। আজকে চলে আসছি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন কি আছে? হার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওয়াজ ইন দ্য ব্ল্যাক। তো এই যে ওয়াজ ইন দ্য ব্ল্যাক, এই ইডিয়ামটার তোমাদেরকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে নিচে সেটা ফাইন্ড আউট করতে হবে। ফার্স্ট অপশন কি আছে? কন্টেইনড আনট্যাক্সড মানি, হ্যাড আ ক্রেডিট ব্যালেন্স, ওয়াজ কেপ্ট সিক্রেট, নাকি কন্টেইনড দ্য প্রফিটস অফ ক্রাইম। এর মধ্যে থেকে কোন অপশনটা সঠিক হবে সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন নাম্বার বি, হ্যাড আ ক্রেডিট ব্যালেন্স। ওয়াজ ইন দ্য ব্ল্যাক মানে কি? যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি রয়েছে? অনেক টাকা রয়েছে। সেটাকে কি বলা হচ্ছে? সাসপিশিয়াস। সেই জন্য মানে তার কাছে অনেক ব্যালেন্স আছে, ক্রেডিট ব্যালেন্স রয়েছে, সেটাকে আমরা সাসপিশিয়াস ধরি। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে হ্যাড আ ক্রেডিট ব্যালেন্স। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরের কোশ্চেনে আছে একটা ন্যারেশন চেঞ্জ রয়েছে। উড নতেশ মাইন্ড পাসিং দ্য সল্ট, আই সেইড টু হিম। এটা ন্যারেশন চেঞ্জ করলে কি হবে? প্রথম অপশানে কি আছে? আই আস্কড টু হিম ইফ নতেশ উড মাইন্ড পাসিং দ্য সল্ট, আই আস্কড হিম ইফ নতেশ উইল মাইন্ড পাসিং দ্য সল্ট, সি আছে আই অর্ডার্ড হিম ইফ নতেশ উইল মাইন্ড পাসিং দ্য সল্ট, নাকি অপশন নাম্বার ডি, আই আস্কড হিম ইফ নতেশ উড মাইন্ড পাসিং দ্য সল্ট। তো এটার সঠিক অ্যান্সার কোনটা হবে? এটার সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হবে এটার সঠিক অ্যান্সার। ন্যারেশন চেঞ্জে জানো কি হয়? যদি কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তো সেই টুটা চেঞ্জ হয়ে গিয়ে আস্কড হয়, তারপরে কিন্তু কোনো টু বসবে না। তারপর যদি WH ওয়ার্ড ছাড়া নর্মাল কোশ্চেন থাকে সেখানে কি দিয়ে করতে হয়? হয় ইফ নাহলে ওয়েদার। তারপরে আমি সাবজেক্ট, আমার যে রিপোর্টিং ভার্ব রয়েছে সেই রিপোর্টিং ভার্ব অনুযায়ী রিপোর্টের যে ভার্ব আছে সেটাকে চেঞ্জ করতে হয়। তো এই ন্যারেশনেরও ভিডিও দেওয়া আছে চ্যানেলে, দেখে নিও ন্যারেশন চেঞ্জের। চলে আসছি আমাদের পরবর্তী কোশ্চেনে। পরের কোশ্চেন, স্বামী বিবেকানন্দ লেড আ গডলি লাইফ। এই যে গডলি শব্দটা, গডলির সিনোনিম তোমাদেরকে বলতে হবে কি হবে। প্রথম অপশানে আছে পায়াস, সেকেন্ড আছে হেভেনলি, থার্ড অপশানে আছে রিলিজিয়াস, ফোর্থে আছে পিওর। তো কোনটা হবে সঠিক অ্যান্সার? আগে আমাকে জানতে হবে গডলি মানে কি। গডলি মানে হচ্ছে পবিত্র। তো পবিত্র এখানে কি হবে? একটা আছে দেখো পায়াস, আর একটা আছে পিওর। পিওর মানে আমি শুদ্ধতা বলবো, আর পায়াস মানে কি? যেটা হচ্ছে ভগবানের সাথে যুক্ত, যে আমরা ভগবানকে নিয়ে যেরকম ধরনের শুদ্ধ বা পবিত্রতার কথা বলি সেটা হয় হচ্ছে পায়াস। তো এখানে অপশন নাম্বার এ হবে কিন্তু সঠিক অ্যান্সার, পিওর কিন্তু হবে না। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরের কোশ্চেনে কি আছে? মেনি মেন সেলড টু আফ্রিকা ইন কোয়েস্ট অফ গোল্ড। কোয়েস্টের সিনোনিম খুঁজতে হবে। কোয়েস্ট কথার অর্থ কি? কোয়েস্ট মানে হচ্ছে খোঁজার উদ্দেশ্যে। তো খোঁজার উদ্দেশ্যে প্রথম অপশানে কি আছে? ইন প্রসপেক্ট অফ। ইন প্রসপেক্ট অফ, সেকেন্ডে আছে ইন পারসুয়েন্স অফ, থার্ড অপশান আছে ইন সার্চ অফ, ফোর্থে আছে ইন এক্সপেকটেশন অফ। তো আমরা জানি যে খোঁজা, কোনো কিছু খোঁজার অর্থে কি ব্যবহার করা হয়? ইন সার্চ অফ। তো অপশন নাম্বার সি হবে হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরের কোশ্চেনে আছে সাম মেনশন অফ দিস শুড বি ইনসার্টেড হেয়ার। ইনসার্টেডের সিনোনিম খুঁজতে হবে। তো ইনসার্ট মানে কি? কোনো কিছু প্রবেশ করানো, কোনো কিছু অ্যাড করা। কিন্তু অ্যাড কথার অর্থ হচ্ছে যুক্ত করা, আর কোনো কিছু বাইরে থেকে আমি প্রবেশ করাচ্ছি সেইটার ক্ষেত্রে কিন্তু ইনসার্ট কথাটা ব্যবহার করা হয়। তো এখানে সঠিক অ্যান্সার কি হবে? অ্যাডেড কিন্তু হবে না, অনেকেই কিন্তু ভুল করে অ্যাডেড করতে পারো, এটা কিন্তু হবে ইনক্লুডেড। মিনিং অনেকটা সিমিলার হলেও কিন্তু ওটা পুরোপুরি ঠিক হবে না। এটার অপশন নাম্বার সি, ইনক্লুডেড হবে সঠিক অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলেছে? উই ওয়ার সার্ভড আ রিচ ডিশ ইন দ্য ডিনার। এই রিচের অ্যান্টোনিম ব্যবহার করতে হবে। রিচের দুটো মিনিং হয়, একটা রিচ মানে আমরা জানি যে বড়লোক অর্থে, ধনী অর্থে ব্যবহার করা হয়, আর একটা রিচ মানে হয় হচ্ছে যেখানে অনেক তেল মশলাযুক্ত খাবার যেটা। তো এখানে যেহেতু রিচ ডিশ বলা হয়েছে, তো এটার জন্য এখানে কিন্তু আমি আমাকে পুরো সেন্টেন্সটা কিন্তু এই জন্য পড়ে দেখতে হবে। আমি নর্মালি জানি রিচের অপোজিট ওয়ার্ড কী হবে? পুয়ার হবে, কিন্তু এখানে রিচ ডিশ বলেছে, অর্থাৎ যেটা অনেক তেল মশলা যুক্ত। তো এটার অপোজিট ওয়ার্ড কী হবে? এটার অপোজিট ওয়ার্ড কিন্তু কোনোভাবেই পুয়ার হবে না, এর অপোজিট ওয়ার্ড হবে প্লেন।
টেস্টলেস তো হতে পারে না, এটার অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার, প্লেন। চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলেছে, হি ইজ টু লেট অ্যাজ ড্যাশ উড হ্যাভ ইট। সে দেরি হয়ে গেছিল। দেখো ফেট আছে, লাক আছে, ফরচিউন আছে, গড। ফেট কথার অর্থও ভাগ্য, লাক কথার অর্থও ভাগ্য, এবং ফরচিউন কথার অর্থও কিন্তু ভাগ্য। তো আর গড কথার অর্থ কি, ভগবান। তো এখানে আমার অপশান নাম্বার বিটা হবে সঠিক অ্যান্সার। এবার কেন লাকটা, লাক অর্থাৎ হচ্ছে কোনো চান্স। ফেট আমি যদি এমনি এদেরকে নর্মাল আমরা যদি ট্রান্সলেট করি, একদম মিনিং করি, তাহলে কি দাঁড়াচ্ছে, তিনটেরই কিন্তু ভাগ্য দাঁড়ায়। কিন্তু প্রথম ফেট যেটা, সেই ফেটটা হচ্ছে কোনো ডেস্টিনিকে বোঝাচ্ছে, যে আমরা কোথায়, আমাদের ভাগ্যটা কোথায় পর্যন্ত যাবে, সেই ধরনের অর্থে বোঝায়। লাক কথাটা ব্যবহার করা হয় কখন, যখন কোনো চান্সের অর্থে আসে। সেই চান্সটা খারাপও হতে পারে, ভালোও হতে পারে। আর ফরচিউনটা কি, ফরচিউনটা কিন্তু সমস্ত ক্ষেত্রেই ভালো যে দিকটা, আমাদের যে ভাগ্য যে ভালো হতে চলেছে, সেই ধরনের কিছু অর্থে আমরা ফরচিউনটাকে ব্যবহার করে থাকি। তো এই জন্য অপশানটা কিন্তু তিনটে একই মিনিং রয়েছে, একটু জাস্ট ডিফারেন্স আছে, এটা একবার একটু ভালো করে দেখে নেবে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। আই ড্যাশ মাই লেটার লাস্ট ইভিনিং। এখানে তোমাদেরকে টেন্স ওয়াইজ এটা করতে হবে। টেন্স যে আমিও আই ড্যাশ মাই লেটার লাস্ট ইভিনিং মানে কি, আমি লেটারটা গত সন্ধ্যায় কি করেছি, লেখা শেষ করেছি। তো আমি যদি ফিনিশড বলি, ফিনিশড মানে কি, করেছিলাম, শেষ করেছিলাম, যেটা অনেক আগে হয়ে গেছে, সেটা বোঝালে কিন্তু আমি ফিনিশড ব্যবহার করব। কিন্তু এখানে আমি আমার অর্থটা কিভাবে বোঝাচ্ছে, যে আমি গত সন্ধ্যায় চিঠিটা লেখা শেষ করেছি। তো সেই জন্য এখানে হবে আই হ্যাভ ফিনিশড। আই হ্যাভ ফিনিশড। হ্যাড ফিনিশড তো হবে না, হ্যাড ফিনিশড হচ্ছে পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে। এটা জাস্ট লাস্ট ইভিনিং মানে গত আগের দিনের সন্ধ্যাবেলার কথাই বলা হচ্ছে, সেই জন্য এখানে হ্যাভ ফিনিশড ব্যবহার করব। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরের কোশ্চেনে বলেছে, ইউ মে সেফলি ইউজ ড্যাশ ড্রাগস। ড্রাগস মানে হচ্ছে ওষুধ। কী ধরনের ওষুধ সেফলি ব্যবহার করা যেতে পারে? প্রথমে আছে ইনোসেন্ট তো হবে না, ইনোসেন্ট মানে যেটা ভদ্র সভ্য। বেনিফিশিয়েন্ট ড্রাগসও হয় না। ইনক্সিয়াস মানে হচ্ছে যেই ওষুধটা ভালো, সেই ইনক্সিয়াস। তো এটাই হবে হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, ইনক্সিয়াস ড্রাগস। চলে আসছি আমাদের লাস্ট কোশ্চেনে কি বলেছে, হি ডেয়ার্ড নট লুক ড্যাশ দ্য ফেস। এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদেরকে ব্যবহার করতে হবে। তো যখন কোনো কিছুর দিক নির্দেশ করে, যখন কোনো দিক বোঝায়, সেক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করি, অ্যাট। এবং ওকে এখানে কি বলা হয়েছে, যে মুখের দিকে মানে তাকানোর সাহস হলো না। তো সেক্ষেত্রে কি হবে, এখানে অ্যাট, অপশান নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। ইনের ব্যবহার জানো, ইন কখন, যখন কোনো কিছুর ভেতরে কিছু রয়েছে, বা কোনো শালের আগে আমরা ইন ব্যবহার করি, অথবা কোনো একটা বড় জায়গা, তার ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। টু, কোনো অভিমুখে যখন আমরা যাচ্ছি, সেক্ষেত্রে আমরা টু বোঝানো হয়। আর অন, কোনো কিছু টাচ করে কিছুর ওপরে রয়েছে, সেটা বোঝানোর জন্য অন ব্যবহার করা হয়। তো আশা করি প্রত্যেকটা কোশ্চেনেরই সবাই অ্যান্সার করতে পেরেছো, আর বুঝতে অসুবিধা হয়নি। যদি কোনো রকম কোনো ডাউট থাকে, তো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিও। আর এটার যদি পিডিএফ তোমাদের প্রয়োজন হয়, তো আমাদেরকে কমেন্টে জানিও, পিডিএফও প্রোভাইড করে দেওয়া হবে। এছাড়া আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু প্রতিদিন পিডিএফগুলি প্রোভাইড করা হয়। থ্যাংক ইউ।